এই দেখো রাতপাটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে ইমোট যে রয়্যাল ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে প্রায় 1 বছর পর ইমোট রয়্যাল ইভেন্টের মাধ্যমে আমাদের লাভ ইমোটটাকে তো রিটার্ন করলো। এখন চলো আমরা ইমোট রয়্যাল ইভেন্ট থেকে লাভ ইমোট সহ 4টা ইমোট বের করি আর দেখেছি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে আমাদের এই 4টি ইমোট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে। ইমোট রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে এই 4টি ইমোট বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 5000 লাইকের জন্য তোমরা কিন্তু একটি করে মান্থলি কিন্তু গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ মনে রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে তোমরা চলে যেতে পারো আমার টপ ওয়েবসাইট অফার টপ ওয়েবসাইট। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্য কোনো ওয়েবসাইট থেকে একটা কম হলো তোমরা কিন্তু আমার টপ ওয়েবসাইটে ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেল রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড বাটনের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ ওয়েবসাইটে লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্ট রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। নরমালি রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট অ্যান্ড আপ ইমোটটা। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লাভ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের পাওয়ার অফ ইক্লিপস যে ইমোটটা রয়েছে এই হাইপারবুকের ইমোটটা কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের সোয়ারিং আপ ইমোটটা কিন্তু আছে। আশা করি তোমরা সবাই জানো ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের লিমিটেড স্পিনের একটা ইভেন্ট, যেখানে তোমরা সিঙ্গেল করে যদি 50টা স্পিন করো কিংবা 5-এর 10টা স্পিন করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। অলরাইট সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইমোট রয়্যাল ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। লেটস গো। একটি ইয়েলো বক্স, তাহলে হোয়াইট বক্স তো আছে। প্লিজ সোয়ারিং আপ ইমোটটা দিল না। আচ্ছা কোনো সমস্যা নাই ভাই, ফার্স্ট স্পিনে দিবে এরকম কোনো কথা নাই, আমরা কিন্তু আরও ট্রাই করব। সেকেন্ড স্পিন দেখা যাক ইয়েলো কিংবা হোয়াইট বক্স। এবার মনে হয় সবই গোলাপি বক্স পড়ছে না। আচ্ছা নেক্সট টাইম গোলাপি বক্সগুলো সবগুলো পড়লে কিন্তু স্কিপ করা যাবে, ঠিক আছে। আচ্ছা শিক্ষা তো হয়েছে, যাই হোক এই স্পিনে দেখা যাক। হ্যাঁ হোয়াইট বক্স আছে, দেখি তো ইমোট দিল না। কি কইতাম এদের ভাই, কী বা বলার আছে, কী বা বলবো। আচ্ছা দেখি এই স্পিনে কি করে, হোয়াইট কিংবা ইয়েলো। হোয়াইট আছে মনে হয়, না হোয়াইট ছিল না। আচ্ছা মেন কথা হচ্ছে এরা কি লাস্ট স্পিন ইমোটটা দিবে নাকি? এদের শয়তানে এত লাড়ে ভাই, কি আর কইতাম। এই স্পিনে দেখি তো সব গোলাপি বক্স ভাই, এরাই স্কিপ করা যায় তাই না, কি বলবো আর। গোলাপি বক্স দিতেছে সব ভাই, হোয়াইট বক্স দিবে নাহলে আমাদের ইয়েলো বক্স দিবে, হোয়াইট বক্সে আমাদের ইমোটটা দিয়ে দিবে না। কি করে কি হয় আল্লাহ জানে, মানে হোয়াইট বক্স পরেও লাভ নাই। এই হোয়াইট বক্সও তো ইমোট দিচ্ছে না, দিচ্ছে কিচ্ছু দিচ্ছে না। আন্তাজে এদের সব কিছু স্ক্রিপ্টেড। দেখা যাক এই স্পিনে কী করে, ওই একই ঘুরিয়ে ফিরিয়ে। যাই হোক আমাদের কিন্তু আর 3টা স্পিন আছে, এই 3টা স্পিনের মধ্যে একটা ইমোট আমরা শিওর পাবো। এই স্পিনে দেখা যাক হোয়াইট, আরে সোয়ারিং আপ ইমোটটা দিয়ে দিলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় ইভেন্ট স্পিন করাটা, কারণ এই যে অ্যানিমেশন দেখা লাগে না। হ্যাঁ আমি শিওর হয়ে যাবো ইয়েলো বক্স পড়ছে না, স্কিপ করে দেবো। নাহলে এই যে হোয়াইট বক্সটা একটা দুটো থাকতেছে, আমি মনে করতেছি যে সোয়ারিং আপ যে ইমোটটা, সোয়ারিং আপই তো, হ্যাঁ ওই ইমোটটা। যাক ইয়েলো বক্স পড়ছে একটা, কোন ইমোট দেবে, কংগ্রাচুলেশন কোনটা, আচ্ছা সুইট না আপ ইমোটটা দিয়ে দিচ্ছে। যাক আমাদের ইভেন্টের মেন রিওয়ার্ডের মধ্যে একটা কিন্তু আমরা পেয়ে গেছি। যাক বিষয়টা ভালো হচ্ছে, ভালো একটা ইমোট দিয়ে শুরু করছে, কিন্তু কথা হচ্ছে ভাই সোয়ারিং আপ ইমোটটা দিলে আমি বেশি খুশি হইতাম, তাহলে কিন্তু ইভেন্টে স্পিন করাটা আমার জন্য ইজি হইতো। যাই হোক প্যারা তো দিবেই একটুখানি। আমরা কিন্তু আবার স্পিনটা স্টার্ট করলাম। লেটস সি ইয়েলো বক্স, হোয়াইট বক্স আছে, দেখি তো সোয়ারিং আপ ইমোট। আরে বেটা কি যে দিস আল্লাহ জানে, মানে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই দিতেছে। হোয়াট দ্য হেল ভাই। দেখা যাক এই স্পিনে ইয়েলো বক্স বা হোয়াইট বক্স তো আছেই, হোয়াইট বক্সে ঘোড়ার ডিম। আরে কি বিপদ ভাই, পড়েস না ভাই, সোয়ারিং আপ ইমোটটা পড়ে যাস, এবার পড়ে যাস। আরে ইয়ার কি মারতেছে রে ভাই, আজব বিষয়। সোয়ারিং আপ ইমোটটা তো আগে দিয়ে দিবে তাই না, ওটা না দিয়ে এখন মানে ওটাই দিবে সবার লাস্টে, মানে ইয়ার কি মারার জন্য। ওটা আমার লাগবে, কারণ ওটা দিলে তাহলে কিন্তু এই যে অ্যানিমেশনগুলো এগুলো দেখা লাগে না, স্কিপ করে চলে যেতে পারি। এবার দিয়ে দিস, অনেকগুলো হোয়াইট বক্স আছে প্লিজ। একদম নিশ্চিত ভাই এরা আমার সাথে মস্করা করতেছে, হ্যাঁ না হলে এমন জীবনও হওয়ার কথা না। যাই হোক এই স্পিনে দেখি কী করে। হ্যাঁ এখানে কিন্তু আমাদের সব পিঙ্ক বক্স, এগুলো দেখে আমাদের লাভ নাই, ঠিক আছে। পিঙ্ক বক্স সবগুলো যখন পড়বে তখন সাথে সাথে স্কিপ করে দেবো, একটা স্কিপ করার সুযোগ পাবো। যাই হোক এরে ভাই কংগ্রেচুলেশন। কেমনি কি
যাক, আমাদের হাইপারবুকের পাওয়ার অফ ইক্লিপস যে ইমোটা রয়েছে এটা আমরা পেয়ে গেছি স্পিনের মাধ্যমে। বাপরে বাপ, তাও আবার আগে আগে। আমাদের মোটামুটি মনে হয় 3 থেকে 4টা স্পিন বাকি ছিল, তার আগে কিন্তু ইমোটা দিয়ে দিছে। যাক, ভালো ওই বিষয়টা। দেখা যাক এই স্পিনে কী করে। হোয়াইট বক্স আছে, প্লিজ গেরিনা। রে গেরিনা, তুমি মানে কি করতেছো আল্লাহ জানে। তোমার কাছে সোয়ারিং আপ ইমোটা এতটা হচ্ছে রেয়ার কেমনে হয়ে গেল আমি ভাই বুঝলাম না। কারণ ভাই সোয়ারিং আপ ইমোটা হচ্ছে সবচেয়ে নর্মাল একটা ইমোট এখানকার। এতগুলো হোয়াইট বক্স পড়লে ওটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে। আর আমার তো ভাই অনেক আগেই দেওয়া উচিত ছিল, কারণ ওটা দিলে আমার জন্য ইভেন্ট কমপ্লিট করাটা ইজি হয়ে যেত। কিন্তু ওটার জন্য আমার ঠেকা রেখে দিচ্ছে। এক ভাই তুমি ধন্য, তোমার স্ক্রিপ্টেড কন্টেন্টও ভাই একদম ধন্য। কি আর কইতাম, কিছু কহার নাই। মানে এতগুলো হোয়াইট বক্স পড়তেছে, ওরা নাকি আমারে সোয়ারিং আপ ইমোটা দিতে পারতেছে না। কপালে যখন দুঃখ লেখা থাকে যে এতক্ষণ বসে থাকবে, তখন বসে থাকাই লাগে। মশার কামড়ও খাইতেছি, কি আর কইতাম। আর মশার কামড় খাইতেছি বলতে ভাই মেন কথা হচ্ছে গুড নাইটটা জ্বালাই নাই, যার কারণে এই বিপদটা হয়েছে। আর এখন উঠেছে, জ্বালানোটাও পসিবল না, এক ধ্যানে ভিডিও করতে হবে, ভিডিও শেষ করে যা করার করব। আজকে খাইতেই হবে মশার কামড়। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই স্পিনও দিল না, হোয়াইট বক্স তো এতগুলো পড়ছে, কোনো খোঁজ খবর নাই। এই স্পিনে দেখি, এই স্পিনে হোয়াইট বক্স আছে। লেটস সি সোয়ারিং আপ ইমোটা। কি রে ভাই, এরা কি মজা লাগেছে নাকি? সোয়ারিং আপ ইমোটা দিতে এত সমস্যা, হাই রে কপাল রে। দেখা যাক এই স্পিনে। ওকে, কংগ্রেচুলেশন। যাক ভাই, বাসলাম। সোয়ারিং আপ ইমোটা দিছে ভাই, তবে এটা আগে দেওয়া উচিত ছিল। যাক, এবার শান্তি মতো স্কিপ করতে পারবো। দেখা যাক ইয়েলো বক্স আছে, নাই স্কিপ। ভাই শান্তি, এর চেয়ে বড় শান্তি আর জীবন মানে কোথাও আমি পাই নাই। দেখা যাক এই স্পিনে, না নাই স্কিপ। ওহ বাপরে বাপ, বাঁচলাম, মানে হাফ ছেড়ে বাঁচলাম এক কথায়, ঠিক আছে। দিবে না, স্কিপ করে দেবো। যাক, দেয় না, স্কিপ। এত অ্যানিমেশন দেখা যায়, আমি দেখবো এখানে ইয়েলো বক্স নাই, স্কিপ করব। এটাই চাচ্ছিলাম এতক্ষণ ধরে, তোমরা বুঝতে পারছিলাম না আমার কথাটা, ঠিক আছে। এই যে অ্যানিমেশন মানে আমাদের ইয়েলো বক্স নাই, স্কিপ করে দিছি ভাই, শেষ কথা শেষ। ইয়েলো বক্স দিবে, আমরা দেখবো অ্যানিমেশন। ইয়েলো বক্স দিবে না, এখানে দেখো কোনো রকম ইয়েলো বক্স নাই। এগুলো দেখার কোনো দরকার ছিল আমার? এতক্ষণ আমাকে বাধ্য হয়ে দেখতে হয়েছে। ওই যে আমাদের সোয়ারিং আপ ইমোটা ছিল হোয়াইট বক্সে, কিন্তু এখন তো ভাই আমি একদম স্বাধীন। যখনই দেখবো ভাই ইয়েলো বক্স নাই কিংবা আমার দেয় নাই, সাথে সাথে স্কিপ করে দেবো, ঠিক আছে। কোনো কথা নাই, স্কিপের উপর স্কিপ চলবে। যাই হোক, স্পিনে দেখি তো ইয়েলো বক্স, না ইয়েলো বক্স নাই। এর চেয়ে শান্তি ভাই আর কিছু আছে? কত লাখ বাকি আছে দেখি তো, 8টা, তাই তো। এই স্পিনে দিবে, তা না হলে পরবর্তী স্পিনে একেবারে ফরজ হয়ে যাবে দেওয়া, কারণ আর মাত্র 3টা বাকি আছে। এই স্পিনে তো মাস্ট বি দিতে হবে ভাই, যাই করো না কেন, যতই লাফাও না কেন। এই স্পিনে আমি ইমোট পেয়ে গেছি অলরেডি, ইয়েলো বক্স আমি দেখতেও পাইছি। আর এই যে কংগ্রেচুলেশন, তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল লাভ ইমোটটা সবার লাস্টেই দিছে। এদের তো ভাই খায় দায় কাজ নাই, তোমরা জানোই, কি আর কইতাম। যাই হোক, আমরা লাভ ইমোটটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আমাদের ইমোটগুলো ইকুইপ করতে হবে। তো যাবো ভল্টে, দেন ইমোট সেকশনে। প্রথমত আমাদের সুইটেন আপ ইমোটটা, এটারে বসাবো কোন জায়গায়? এই জায়গাটা বসাই দিই, নর্মাল ইমোটের জায়গায় একটা লেজেন্ডারি নাকি এই ইমোটের, আচ্ছা হোক, আমাদের একটা লেজেন্ডারি ইমোট এখানে বসে যাক। এই পরবর্তীতে এই ইমোটটা এই জায়গায় বসাই দিলাম। আচ্ছা, এর পরবর্তীতে লাভ ইমোটটা এটা একটু ঘরের ভিতরে রাখতে হবে, যেহেতু কলিজার থেকে লাভ ইমোটটা আসে, তো কলিজার মধ্যেই রাখলাম। আর এটা হচ্ছে আমাদের সুইটেন আপ ইমোটটা, সরি এটা হচ্ছে সোয়ারিং আপ ইমোটটা, এটারে কই রাখবো? এটারে কোন জায়গায় বসাই? এই যে উপরে এই জায়গাটা বসাই দিলাম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট করা শেষ। আর দেখতে পারতেছো আমাদের কিন্তু ফুল ডায়মন্ডে কিন্তু লাগে নাই, প্রায় 1000 ডায়মন্ডের মতো, 1000 না 800 ডায়মন্ডের মতো কিন্তু বেঁচে গেছে। না হয়তো বা ভুল বললাম, তোমরা একটু হিসাব করে জানা হচ্ছে কত ডায়মন্ড লাগলো আমাদের এই 4টা ইমোট রয়্যাল ইভেন্ট থেকে বের করতে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো